আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার বাচ্চাদের জন্য যেভাবে ডিম আলু রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ১ম এ দেখতে পাচ্ছেন আমি এখানে ১/২ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ এখানে দিয়ে আমি একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু ভালো করে একটু ভালো স্মেল আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। তারপরে আমি এখানে পানি দিব যাতে সুন্দর একটা কালার আসে। পানি দেওয়ার আগে একটু হালকা ভেজে নিলে সুন্দর একটা কালার আসবে। তারপরে এটাকে কষানোর পরে আমি এটাকে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা, সিদ্ধ করে হাফ ভেঙে রাখা আলুগুলো দিব। এভাবে আলু সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করলে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আমার বাচ্চারা তো এটা অনেক পছন্দ করে। তো এভাবে আবার ডিম দেওয়া ছাড়াও আপনারা এভাবে আলুটাকে রান্না করে সকালে রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। ওটাও আপনার জন্য একটা ডিশ হয়ে যাবে সুন্দর। এরপরে আমি দেখতে পাচ্ছেন এটাকে ঝোল দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব ডিম। সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে চাইলে ডিমটাকে ভাজি করেও দিতে পারেন। আমার বাসায় এভাবে খেতে পছন্দ করে তা আমি এভাবে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এটাকে এখন ভালোভাবে রান্না করে নেব। তারপরে নামানোর আগে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামাবেন। আমি ধনেপাতা দেই না কারণ আমার বাসায় কেউ ধনেপাতা পছন্দ করে না। আমার পাশে রান্না প্রায় হয়ে এসেছে। একটু ঝোল রাখা অবস্থায় নামাবেন। কারণ আলু তরকারির ঝোল কিন্তু নামানোর পরে আরো একটু টেনে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে আমার রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ।